আসসালামু আলাইকুম। নতুন উদ্দেশ্যের পথে হাঁটছেন বাংলাদেশের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি তিনি সাহসের সঙ্গে সামনে এনেছেন এক বড় ঘোষণা, শেখ হাসিনার সময়কালে করা ভারতের রেল প্রকল্প বাতিল। তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। কিছু প্রশ্ন জাগে, কেন এক সময় গর্বের সঙ্গে ঘোষণা দেওয়া সেই রেল প্রকল্প আজ বাতিলের মুখে? কারণ শেখ হাসিনার আমলে উন্নয়ন প্রকল্পের নামে যে অগণিত দুর্নীতি, স্বজনপ্রীতি ও অস্বচ্ছ লেনদেন হয়েছে তা ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। বিশ্লেষণ বলছে এই প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া ছিল অনিয়মিত, আর্থিক শর্তাবলী ছিল একতরফা এবং প্রকৃত উন্নয়নের বদলে তৈরি হয়েছে কমিশন ভিত্তিক চুক্তির ভাগ। শুধু রেল নয়, পদ্মা সেতু, মেট্রো রেল সহ বহু মেগা প্রকল্পে দুর্নীতির অভিযোগের ছায়া দীর্ঘদিন ধরে চলে আসছে। শেখ হাসিনা সরকার উন্নয়নের ব্যানারে হাজার হাজার কোটি টাকা খরচ করলেও জনগণ তার প্রকৃত সুফল পায়নি। প্রকল্পগুলোর ব্যয় কয়েক গুণ বাড়ানো হয়েছে, বিদেশি লবিং এর মাধ্যমে জনগণের অর্থ লুটপাট হয়েছে। আর যখন ডক্টর ইউনূস ভারতের এই প্রকল্প বাতিলের ঘোষণা দিলেন, তখন এটি শুধু একটি রেল লাইন বন্ধ নয়, এটি হচ্ছে এক যুগের ভেতরের লুকানো সত্যের মুখোশ খুলে ফেলার সূচনা। বাংলাদেশের মানুষ আজ প্রশ্ন করেছে, উন্নয়নের নামে যারা হাজার কোটি টাকা অপচয় করেছে, যারা জনগণের ঘামে রক্তে গড়া টাকা লুটে নিয়েছে, তারা কি সত্যিই দেশের উন্নয়ন চেয়েছে? ডক্টর ইউনূসের এই নতুন উদ্যোগ হয়তো কিছু শুরু। এবার সময় এসেছে প্রকৃত সত্য সামনে আনার, জবাবদিহির, ন্যায় বিচারের এবং একটি সত্যকার গণতান্ত্রিক বাংলাদেশের। এই ধরনের নিত্য নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আপনার মূল্যবান মতামতটি আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ দিবে। ধন্যবাদ সবাইকে।